আসসালামু আলাইকুম। এখন জানিয়ে দিব বাংলাদেশ ও বিশ্বের আলোচিত সংবাদের শিরোনাম। বাংলাদেশের সমস্ত অংশীজনকে নিয়ে কাজ করবে চীন। গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করল চীনা রাষ্ট্রদূত। অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ নামালো ইরান। অত্যাধুনিক গোয়েন্দা জাহাজ জাগ্রত সাগরে নামিয়েছে ইরান। নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি অন্যান্য সামরিক ও সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে এই জাহাজের উদ্বোধন করেন। ইরানের নৌবাহিনীর প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশীয় প্রকৌশলীদের সঙ্গে যৌথ প্রচেষ্টায় তৈরি হয়েছে এই ডুজো জাহাজটি। অত্যাধুনিক ইলেকট্রনিক, সাইবার ও ইলেকট্রোম্যাগনেটিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রক্তপাত এড়াতে নিজেই ধরা দিলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সামরিক সম্পর্ক গড়তে চায় পাকিস্তান। সেনাবাহিনীর সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক। বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। দুই দেশের সামরিক নেতৃত্বের সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে। পাকিস্তানের রাওয়ালপিন্ডির সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস কামরুল হাসান। বৈঠকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি ও দুদেশের সামরিক সম্পর্কের উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এদিকে ইসরায়েলের হামলায় গাজা নিহতের সংখ্যা বেড়ে 46,600। কাতারের যুদ্ধবিরতি চুক্তির আলোচনা চলাকালেও ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলা চলমান রয়েছে। এতে 19 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। 2023 সালে অক্টোবরে শুরু হওয়া হামলায় নিহতের সংখ্যা 46,600 পৌঁছেছে। আহত হয়েছে প্রায় কয়েক লক্ষ ফিলিস্তিনি। এদিকে যুদ্ধবিরতির চূড়ান্ত খসড়া হাতে পেয়েছে গাজা ও ইসরায়েল। কাতারে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাতের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত করেছে মধ্যস্থতাকারীরা। এই খসড়াটি ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস উভয়ের প্রতিনিধিদের হাতে দেওয়া হয়েছে। যুদ্ধবিরতি আলোচনায় যুক্তরাষ্ট্রের দুই প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও আগামী 20 জানুয়ারি ক্ষমতায় আসতে যাওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিও ছিল। এছাড়া আলোচনায় অংশ নিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ও শিন বেতের প্রধান, কাতারের প্রধানমন্ত্রী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইনকফ, বিদায়ী বাইডেন প্রশাসনের প্রতিনিধি ব্রেট মার্কগার্ক। অবশ্য চুক্তির খসড়াটি চূড়ান্ত হওয়ার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি। ইসরায়েলের কর্মকর্তারা বলছে, হামাস যদি প্রস্তাবে সম্মত হয় তবে কিছুদিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হবে। এদিকে গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চূড়ান্ত পর্যায়ে। কাতারের দিকে তাকিয়ে রয়েছে ফিলিস্তিনিরা। বাঙালি নাগরিকত্ব বাদ দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব করার সুপারিশ। বাংলাদেশের জনগণের নাগরিকত্ব হিসেবে বাঙালি বাদ দিয়ে বাংলাদেশি করার সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন। বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি, এই বিধান বিলুপ্ত করার সুপারিশ করেছে কমিশন। তারা বর্তমান অনুচ্ছেদ 6-2 বাংলাদেশের নাগরিক বাংলাদেশি বলে পরিচিত হবেন হিসেবে প্রতিস্থাপন করার সুপারিশ করেছে। এদিকে 5 ধাপে পুলিশের বল প্রয়োগের সুপারিশ করা হয়েছে। আধুনিক বিচ্ছে উচ্ছৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে যে সমস্ত প্রযুক্তিগত কৌশল ব্যবহার করতে হয় তা বিবেচনায় নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষ বা পুলিশ কর্তৃক 5 ধাপে বল প্রয়োগের একটি পরিকল্পনা চূড়ান্তভাবে প্রণয়ন করেছে পুলিশ সংস্কার কমিশন। গ্রেফতার বা তল্লাশি বা জিজ্ঞাসাবাদের বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত নির্দেশনা অবিলম্বে বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে অধিকন্তু রাষ্ট্রপতি কর্তৃক। দায়েরকৃত আপিল বিভাগের উক্ত রায় পূর্ণ বিবেচনার আবেদনটি প্রত্যাহার কিংবা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে উহার আলোকে প্রয়োজনীয় ফৌজদারি কার্যবিধি সহ সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সংশোধন করা যেতে পারে। আটক ব্যক্তি রিমান্ডে নেওয়া এবং আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকটি থানায় স্বচ্ছ কাঁচের ঘোড়া টোপ দেওয়ার একটি আলাদা জিজ্ঞাসাবাদ কক্ষ অবশ্যই থাকবে। পুলিশের তত্ত্বাবধানে থানা হেফাজত ও কোর্ট হাজতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বন্দীদের কোর্ট থেকে আনা নেওয়ার সময় ব্যবহারকারী যানবাহনগুলোতে মানবিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিচ্ছন্নতা সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। নারী আসামিকে যথেষ্ট শালীনতার সঙ্গে নারী পুলিশের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদ করতেও বলা হয়েছে। তল্লাশির সময় পুলিশ কর্মকর্তা পরিচয় দিতে অস্বীকার করলে অথবা সার্চ ওয়ারেন্ট না থাকলে জরুরি যোগাযোগের জন্য নাগরিক নিরাপত্তা বিধানে একটি জরুরি কল সার্ভিস চালু করা। জব্দকৃত মালামালের যথাযথ তালিকা না হলে এবং তল্লাশি কার্যক্রমটি সন্দেহজনক মনে হলে তা তাৎক্ষণিক জানানোর জন্য মেট্রো এলাকায় ডেপুটি পুলিশ কমিশনার বা জেলা পুলিশ সুপারের বরাবর জরুরি কল সার্ভিস চালু করতে হবে। অভিযান পরিচালনা করার সময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেক সদস্যের কাছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম ও ভিডিও রেকর্ডিং ডিভাইস সহ ভেস্ট বা পোশাক পরিধান করতে হবে। রাতের বেলা অর্থাৎ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মধ্যবর্তী সময় গৃহ তল্লাশি করার ক্ষেত্রে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা স্থানীয় সরকারের প্রতিনিধি বা স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করতে হবে। থানায় মামলা রুজু অথবা এফআইআর গ্রহণ ও তদন্ত কঠোরভাবে সার্কেল অফিসার বা পুলিশ সুপার কর্তৃক নিয়মিত তদারকি জারি রাখতে হবে। কেস ডায়েরি আদালতে দাখিল করে আদালতের আদেশ ব্যতীত কোনো ক্রমে এফআইআর বহির্ভূত আসামি গ্রেফতার করা যাবে না। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্য কমিশন গঠন। শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর ব্যাপক সাড়া। পতিত স্বৈরাচার শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO এর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন শুরু করা হয়েছে।
বুধবার বিকেল পর্যন্ত প্রায় 2400 মানুষ সাইন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা পিটিশনটিতে। পুতুল ও টিউলিপ সহ 9 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু। অভিযোগ সংশ্লিষ্ট তারিক সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক, মেয়ে বুশরা সিদ্দিক, ভাতিজি টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিক কর্তৃক পরস্পর যোগ সদস্যের দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি জমি আত্মসাৎ, মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বেনামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। প্রাথমিক তথ্যাদি যাচাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। 6 কমিশনের মেয়াদ আরও 1 মাস বাড়ানো হবে। সংস্কারের লক্ষ্যে গঠিত 4টি কমিশনের প্রতিবেদন আমাদের হাতে এসেছে। আরও 6টি কমিশনের কাজের মেয়াদ 1 মাস বাড়ানো হবে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা।